বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছে। আজকে আমার রান্নাঘরে নিয়ে আসলাম বড়ি দিয়ে সজনের ডাঁটা ও আলুর ঝোল। আমি সুন্দরভাবে সজনের ডাঁটা আলু বড়ি দিয়ে রান্না করে নিয়েছি। চলুন দেখি কিভাবে রান্না করলাম। এখানে সজনের ডাঁটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে বড়ি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে বড়িগুলো আগে ভেজে তুলে নিচ্ছি। এই যে আস্তে আস্তে বড়িগুলো সুন্দরভাবে ভেজে তুলে নেব, একদম লাল লাল করে ভেজে নিব। আর চুলার জাল হালকা রাখবো, খুব জোরে রাখবো না। এই যে সুন্দরভাবে আমার বড়িগুলা ভাজা হয়ে গেল। এখন আমি বড়িগুলা তুলে নিব। আর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সজনের ডাঁটা দিয়ে দিলাম। এই যে সজনের ডাঁটা এবং আলু দুটোই দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি রসুন কুচি দুইটাই দিলাম। দিয়ে এখন হালকা নাড়া দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দিয়ে এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। হলুদ গুঁড়া দিলাম 1/2 চা চামচ। আমি হলুদ গুঁড়া কম ব্যবহার করি, এই জন্য 1/2 চামচ দিলাম। আর ধনে গুঁড়া দিলাম 1 চা চামচ। দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। এই যে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে সুন্দরভাবে ঢাকা উঠিয়ে ওপর নিচ করে দিচ্ছি। বন্ধুরা, এ পর্যায়ে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখুন আমার মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গেছে। আলু আর সজনে পুরোপুরি সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এই যে বড়িও তো সিদ্ধ করতে হবে, এই জন্য আলু আর সজনে ডাঁটা হালকা সিদ্ধ হওয়াতেই বড়ি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু ঢাকা দিয়ে দিব। এই যে কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আমার সজনে ডাঁটা আলু বড়ি তিনটাই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিব। এই যে টমেটো দিয়ে দিলাম। টমেটো যে কোনো খাবারে দিলে খাবারের টেস্ট বাড়ে। দিয়ে আবার একটু ঢাকা দিলাম 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিট পর আবার ওপর নিচ করে দিচ্ছি। এতে টমেটো সিদ্ধ হয়ে যাবে। এই সুন্দর ওপর নিচ করে দিলাম, টমেটো সিদ্ধ হয়ে যাবে। এখন নামিয়ে বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সামান্য তেল দিলাম। এর মধ্যে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে 5 ফোড়ন 1/2 চা চামচ দিয়ে দিলাম। গোটা 5 ফোড়ন দিলাম। দিয়ে এখন এই যে পেঁয়াজ রসুন লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা ডাঁটা দিয়ে দিব। আমি প্রথমে একটু দিলাম যেন হাতে ভাপ না লাগে, তারপরে পুরোপুরি দিয়ে দিলাম। এই যে পুরোপুরি দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমার ডাঁটা আলু বড়ি তিনটে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আবার সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য জাল দিয়ে নামিয়ে নিব। এই যে ফুটে গেছে, এখন আমি নামিয়ে নিব। ধন্যবাদ বন্ধুরা।